তৃতীয় টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারালো। তাহলে কেন ভাই 7 উইকেটে ম্যাচ জেতার পরেও আপনাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের চোখে জল কেন? কি এমন কথা তাকে বলা হয়েছিল আর কেই বা বলল যার কারণে সূর্যকুমার যাদব এত বড় দুঃখ পেল? হ্যাঁ ভাই, পুরো ঘটনাটাই খুলে বলবো। তার আগে বলে দিই, গতকাল ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ ধর্মশালায় খেলা হলো। 5 ম্যাচে টি-20 সিরিজে আগেই দুটো টিম একটা একটা করে ম্যাচ জিতেছে। এইবারে দেখুন ভাই, তৃতীয় ম্যাচে কিন্তু প্রথম থেকেই ভাগ্য আমাদের সাথে ছিল। অনেক দিন পর সূর্যকুমার যাদব পর দুটো ম্যাচে লাগাতার টস জিতলো। কিন্তু ভাই এখানে যদি ভারত টস না জিততো না, তাহলে আগের ম্যাচের মতোই অবস্থা হতো। তার কারণ ভাই, ধর্মশালা একদম হিমালয়ের কোলে অবস্থিত একটা স্টেডিয়াম। এখানে ভাই বিকেল 4টা থেকেই শিশির পড়া শুরু করে। যেরকম লজ্জাজনকভাবে আজকে সাউথ আফ্রিকা হেরেছে, সেরকম সেম অবস্থা ভারতীয় টিমের হতো যদি টস না জিততো। তার কারণ ভাই আমি আপনাদেরকে বলে দিই, এখানে 7টা থেকেই এত শিশির পড়ে যে মাঠের পুরো ঘাস ভাই ভিজে যায়, যার ফলে বল এতটাই ভিজে যায় এবং বলকে গ্রিপ করা এতটাই কঠিন হয়ে যায়, যেমন আপনার কাছে জলের ভেতরে মাছ ধরা। মাছ যেভাবে হাত থেকে স্লিপ করে যায় না, সেরকম অবস্থা হয়। তবে যাই হোক ভাই, ভারত টস জেতে এবং ম্যাচও জেতে। তার সাথে সাথে 2-1 ব্যবধানে সিরিজে এখন এগিয়ে থাকলো ভারত। বাকি আছে আর দুখানা ম্যাচ, যার মধ্যে একটা জিতলেই সিরিজ জিতবে ভারত। তার সাথে সাথে ভাই বলে দিই, সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 117 রানে সাউথ আফ্রিকাকে অল আউট করে দেয় আমাদের বোলার্সরা। গত ম্যাচে পিটুনি খাওয়ার পরে অর্শদীপ সিং এই ম্যাচে নিজেকে শুধরে নিয়েছে এবং নিজের আগের রূপে ফিরে এসছে। এবং তার যে ন্যাচারাল লাইন লেংথ, সেই লাইন লেংথে সঠিক বল করে 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট তুলে নেয় এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেয়। তার সাথে সাথে ভাই বলে দিই আপনাদেরকে, বুমরা এই ম্যাচে খেলেনি। পারিবারিক সমস্যার কারণে তাকে তার বাড়ি ফিরে যেতে হয়। বুমরার পরিবর্তে হর্ষিত রানা এই ম্যাচে খেলেছে এবং সুন্দর পারফরমেন্স কিন্তু হর্ষিত রানাও করেছে। 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। এবং তার সাথে সাথে ভাই আমাদের বরুণ চক্রবর্তী, আমাদের তুরুফকা ইক্কা বলা যেতে পারে ভাই। টি-20 বিশ্বকাপে কিন্তু বরুণ চক্রবর্তী আমাদের তুরুফকা ইক্কা হতে পারে। তার কারণ বরুণ চক্রবর্তী যে দুর্দান্ত ফর্মে আছে, তার এই ফর্মটাই বাকি সব টিমদের সাথে আমাদের যে ডিফারেন্স সেটা তৈরি করতে পারে। তো বরুণ চক্রবর্তীও 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। তার সাথে সাথে কুলদীপ যাদবও 2 উইকেট নিয়েছে। ভাই তারপর যদি দেখা হয়, তাহলে 117 রান চেস করতে ভারতের 16 ওভার লেগে গেল। প্রথমেই ভাই অভিষেক শর্মা 18 বলে 35 রান করে দিয়েছিল, প্রায় 200 স্ট্রাইক রেটে। কিন্তু ভাই আমাদের গিল ভাই 28 বলে 28 রান। ওয়ানডে খেলছিল না টেস্ট খেলছিল বোঝাই যাচ্ছিল না। টি-20 তো অবশ্যই নয় ভাই। এমন করে খেলছিল যে নট আউট থাকার খুবই চেষ্টা করছিল, তার কারণ চারিদিক থেকে তার উপর প্রেসার আসছে, তাকে নট আউট ফিরে যেতে হবে, কিন্তু ভাই পারলো না। আর ভাই আমাদের ক্যাপ্টেনেরও সেই একই অবস্থা, 11 বলে 12 রান। এবং শেষে ভাই তিলক বর্মা ও শিবম দুবের 4 বলে 10 রানের ফলে ভারত 7 উইকেটে ম্যাচ জিতে নেয়। হ্যাঁ ভাই, এবার আসল পয়েন্টে ফিরে আসি। সূর্যকুমার যাদবকে কে কি বলেছিল যার কারণে সে এতটা দুঃখ পেয়েছিল? ম্যাচ জেতার পরে ভাই সূর্যকুমার যাদব বলেছে, আমার টিম খুবই ভালো পারফরমেন্স করছে। যেমন সে বরুণ চক্রবর্তীর কথা তুলে ধরেছে, অর্শদীপ সিংয়ের কথা তুলে ধরেছে, হর্ষিত রানার কথা তুলে ধরেছে, অভিষেক শর্মার কথা তুলে ধরেছে। এইগুলো তো ভাই সব ঠিক আছে, কিন্তু ভাই যখনই তাকে প্রশ্ন করা হয় ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিং ফর্ম নিয়ে, তখনই ভাই সূর্যকুমার যাদবের মুখ ফ্যাকাসে হয়ে যায়। মানে কি বলবে, কিছুই খুঁজে পাচ্ছে না। মুখটা এমন হয়ে গেল না, জাস্ট মানে কাঁদতে শুরু করবে, শুধু চোখে জলটা এলেই হয়। ক্যাপ্টেন্সি তো ঠিক আছে ভাই, টসে জিতছো, কন্টিনিউ লাগাতার সিরিজও জিতে আসছো, বাট সত্যি কথা তো এটাই যে আমাদের টিমের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনেই কোটায় খেলছে। লাস্ট 20খানা ম্যাচে তারা একটাও 50 মারতে পারেনি। ভাই আসল ঘটনা হচ্ছে, মুরলী কার্তিকের সোজা প্রশ্ন ছিল সূর্যকুমার যাদবকে যে তোমার ব্যাট থেকে আমরা কবে রান দেখতে পাবো। এই প্রশ্ন ভাই আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খুবই চিন্তায় পড়ে যায়। সূর্যকুমার যাদব বুঝতেই পারেনি যে ডিরেক্টলি এইরকম কোশ্চেন তাকে করা হবে। ভাই সূর্যকুমার যাদব আমাদের কি উত্তর দেয় দেখুন, হ্যাঁ আমার ব্যাট থেকে রান আসছে না, তবে মোটামুটি একটু আধটু করে রান আসছে। আমি আউট অফ ফর্ম নয়, এটা বলতে পারেন যে আমি আউট অফ রান। এটা ভাই কি ধরনের উত্তর? আপনি যদি আউট অফ ফর্ম না হবেন, তাহলে তো আপনার ব্যাট থেকে রানস আসবে। আউট অফ ফর্ম কখন বলা হয় একটা প্লেয়ারকে? যখন তার ব্যাট থেকে রান আসে না। আউট অফ রান কখন বলা হয়? যখন একটা ব্যাটসম্যান ফর্মে আছে, কন্টিনিউ লাগাতার রান করছে, কিন্তু মাঝে 2-1টা ইনিংসে তার রান আসছে না বা আউট হয়ে যাচ্ছে, তখন তাকে আউট অফ রান বলা হয়। কিন্তু আপনি ভাই যখন একটা ব্যাটসম্যান লাগাতার 15-20টা ইনিংসে রানই নেই, আর আপনি বলছেন আপনি আউট অফ ফর্ম নন, আপনি আউট অফ রানস, এটা কি ধরনের উত্তর? শুনে তো ভাই আমি অবাক হয়ে গেছিলাম। যখন কোনো ব্যাটসম্যানের রান আসে না, তখনই তাকে আউট অফ ফর্ম ঘোষণা করা হয়। আপনি স্বীকার করে নেন যে আপনি আউট অফ ফর্ম আছেন,
এতে লজ্জার কিছু নেই। টিম জিতছে তো জিতুক না। এইভাবে টিম ইন্ডিয়ার অবস্থা দেখুন, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন গত 20টে ইনিংস থেকে একটা 50 মারতে পারেনি, তবুও টিম ইন্ডিয়া জিতছে। টি-20তে দেখুন সূর্যকুমার যাদবের মতো বড় প্লেয়ারের ফর্মে ফেরা খুবই প্রয়োজন, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে। সূর্যকুমার যাদব এবং গিলের ব্যাট থেকে গত 20টে ইনিংসে কোনো রানই আসছে না, তবুও ভারত জিতছে। অভিষেক শর্মা, তিলক বর্মা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এদের দৌলতে জিতছে। তাহলে এই দুজন ব্যাটসম্যান যদি ফর্মে চলে আসে তাহলে বিপক্ষ টিমের হাওয়া একদম টাইট ভাই। এবং আমরা আশা করব ভাই আমাদের মিস্টার 360 ওয়ার্ল্ড কাপের আগে ফর্মে ফিরে আসবে, কারণ সূর্যকুমার যাদব এটাও বলেছে যে নেটে খুব হার্ড প্র্যাকটিস করছে এবং খুব ভালো প্র্যাকটিস করছে সে, এবং চেষ্টা করছে নিজের ফর্মে ফিরে আসার। কিন্তু ভাই টিম যদি এইভাবে কন্টিনিউ ম্যাচ না জিততো না, তাহলে সূর্যকুমার যাদবের অবস্থা খারাপ হয়ে যেত। টিম আমাদের জিতছে, ভালো করছেই বলে কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে না, কিন্তু এইবারে আস্তে আস্তে তার উপরে প্রেসার তৈরি হচ্ছে, তার কারণ অনেক দিন হয়ে গেল তার ব্যাট থেকে রান আসছে না। তো ভাই এই প্রশ্নটাই করেছিল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মুরলী কার্তিক সূর্যকুমার যাদবকে। এবার সূর্যকুমার যাদব হয়তো কেঁদে ফেলেননি, বাট ভাই খুবই দুঃখ পেয়েছিল, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল খুবই কষ্ট পেয়েছে। তার কারণ একে তো তার রান আসছে না, আউট অফ ফর্ম চলছে, উপর থেকে এই ধরনের কোশ্চেন করলে তো দুঃখ পাবেই। বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।